নিখোঁজ রোমানের আপন মামাতো ভাই, আমার এলাকাবাসী প্লাস মামাতো ভাই। রোমান গত 21শে জানুয়ারি দুপুরবেলা থেকে আর কি নিখোঁজ হয়। তো ওর বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই মিলে আমরা খোঁজাখুঁজি করছি সারাদিন সারা রাত, ওর আমরা পাই নাই খুঁজা। ঠিক আছে, তো আসামি একে একে 3জন পুলিশ গ্রেপ্তার করছে। একজন আসামি আমরা নিজের এলাকাবাসী ধইরা পুলিশের কাছে হস্তান্তর করছি। করার পরে ওই আসামিদের কাছে মোবাইল পাওয়া গেছে রোমানের। আর যে অটোটা চালাইতো রোমান 9ম শ্রেণীর ছাত্র ছিল, আর ও গাড়ি চালাইতো পাশাপাশি ওর ফ্যামিলির জন্য। যাই হোক, যার বাসা থেকে এটা ধরা হয়েছে, অটোটা উদ্ধার করা হয়েছে, তাদের কাউরাই গ্রেপ্তার করে নাই। থানা থেকে বইলা দিছে যে ওইখানে গ্রাম পুলিশের আন্ডারে আপনারা দেখে রাখেন আসামিদের, আমরা প্রয়োজন হলে ওনাদের থানায় নিব। কিন্তু ওনাদের ধৈরা আনা হয় নাই। যাই হোক, থানা থেকে 2জন আসামি সকালে ধৈরা সন্ধ্যায় ছেড়া দিছে। এটার কারণ কি? যেহেতু এটা হত্যা মামলার আসামি, ঠিক আছে, সন্ধ্যায় ছাড়ার তো কোনো কারণ নাই। তারা কোর্টে নিব, কোর্টে নেওয়ার পরে যদি তারা জামিন পায় তাহলে তারা ছুটবো, থানা থেকে তো ছাড়ার এখতিয়ার নাই। ঠিক আছে, আজকে ছাত্র জনতা, এলাকাবাসী, যুব সমাজ সবাই মিলে আমরা আসছিলাম পুলিশের সাথে আলোচনা করতে যে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের রোমানকে বের করে দেন, তারপরে আমরা আসামিদের বিচার চাইবো, সমস্যা নেই, আগে আমাদের রোমানের সন্ধান চাই। কিন্তু আজকে থানায় আসার পরে থানা থেকে গেট টেট লাগাই দিছে, আমাদেরকে তাড়াই দেওয়ার চেষ্টা করছে, স্টুডেন্টদের তাড়াই দেওয়ার চেষ্টা করছে। ওনারা গেট টেট লাগাই দিছে, আমাদের সাথে ওনারা কথা বলবো না, স্টুডেন্টদের তোয়াক্কা করে নাই, তারা কথা বলতে চায় নাই বিধায় স্টুডেন্টরা বিক্ষুব্ধ হইয়া তারপরে থানাটা ভাঙচুর করছে, নইলে করতো না। পুলিশ একটু আগ্রাসী ভূমিকা পালন করছে এখানে, যে কারণে স্টুডেন্টরা বিক্ষুব্ধ হয়ে থানাটা ভাঙচুর করছে, নইলে থানাটা ভাঙচুর করতো না। অলরেডি 23 দিন অতিবাহিত হয়ে গেছে, রোমানকে আমরা খুঁজা পাই নাই। আসামির গ্যাং অনেক বড় শক্তিশালী। আমরা কয়েকবার থানায় আসার পর দেখি ওরা জেলখানায় বসে বসে হাসে, এমন হাসি যে ওদের কেউ কিছু করতে পারবো না, জনগণ ওদের কিছু করতে পারবো না, ওরা অনেক টাকার মালিক, প্রশাসন ওরা কিনা ফেলছে, এরকম কিছু একটা। ঠিক আছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। 3 দিনের মধ্যে রোমানকে ফেরত চাই, জীবিত হোক অথবা মৃত, আমরা এটার বিচার চাই, নয়তো আমরা আরো ভয়াবহ কর্মসূচি দিব। ওখানে রোমান শেখ সে সেদিনকার রাতে একটা গাড়ি চালায়, সে তার বন্ধুদের বলে যে আমরা অটো গাড়িটা নিয়ে আমরা ওদিকে যাই। তখন কিছু ছেলে এসে বলে ভাই আমাদেরকে নামাই দিয়ে আসো। তখন রোমান শেখ তার অটোতে করে যায়, যাওয়ার পরে সে রোমান শেখ আর ফেরত আসে না। তখন থেকে আমাদের খোঁজাখুঁজি হয়, পরে একটা ছেলেকে ধরা হয়, আসামিকে ধরা হওয়ার পরে আসামি কিছু বলে না, তারপর পুলিশের হাতে দেওয়া হয়। তারপর আরেকজন ধরা হয়, তাও কোনো খবর হয় না। পরে একটা বাসায় অটো এবং তার মোবাইলটা পাওয়া যায়, কিন্তু আসামিদেরকে ধরে নেওয়ার পর জামিন কেন হলো? তারা তো মার্ডার মামলার আসামি, তাদের কি কারণে ছাড়া হলো সেটার আমরা বিচার চাই। এবং আসামিদের কি কারণে ছাড়া হলো তারা আমরা বিচার চাই, কারণ এটা একটা মার্ডার মামলা ছিল, তাদের এভাবে ছাড়া দেওয়াটা উচিত হয় নাই। কারণ তাদের বাসায় যখন অটো পাওয়া গেছে, মোবাইলটা পাওয়া গেছে, তাহলে আসামিরা বললো না কেন রোমানকে কোথায় রাখা হয়েছে? পুলিশকে যখন ভোগানি হলো বললো যে ওরা নাকি তাকে ভোগান্তি করা হলো, তাহলে তার এটার ব্যাপারে কোনো করলো না কি কারণে? যখন তাদের আসামি ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সময় তো তাদেরকে 2 দিন তো রেখে জিজ্ঞাসা করবে বা রিমান্ডে তো তাদের দিবে যে রোমানকে কোথায় রাখা হলো। যেই পুকুরের কথা বললো, যেই পুকুরে রোমানকে রেখেছিল সেই পুকুরটা হ্যাচ হয়েছে, কিন্তু রোমানের খবর পাওয়া যায়নি। পুলিশ যদি ঘুষ না খাইতো 3 জন আসামি কোনোদিন ছাইরা দিত না। 6 এবং 7 তাদের বাসা, ওখান থেকে 3 জন আসামি ছাইরা দিছে থানায় আনার পরও। এটা তো উচিত হয় নাই তাদের, কি কারণে ছাড়বো? এখন আমরা চাই একটা সুস্থ বিচার এবং খুনিদের ফাঁসি চাই, খুনিদের অপরাধীদের ফাঁসি চাই। আমরা রোমানকে যে অবস্থায় আছে সেই অবস্থায় বিরোধ চাই এবং খুনিদের ফাঁসি চাই। আর নইলে আমাদের কাছ থেকে তারা 3 দিনের আনলিমিটেড চাইছে, আমরা সেটা দেবো। 3 দিন পরে আজকে যা হয়েছে তার থেকে কঠোর আমরা নির্দেশনা নিছি। এখানে সবাই আছে যারা এখনো চাইতেছে 3 দিনের ভিতরে একটা খবর হোক। তোরা চাস কি না? রহমানির রহিম, আপনারা সকলে অবগত আছেন, বেলতলি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রোমান কোলা ইউনিয়ন তথা থৈরিগাঁওয়ের কৃতি সন্তান। সে 21 জানুয়ারি তার অটো নিয়ে বের হয়ে কিছু সন্ত্রাসীদের পাল্লায় পড়ে নিখোঁজ হয়েছে এবং পুলিশ কিছু সন্ত্রাসীদের গ্রেপ্তার করার পর প্রথমে তার মোবাইল উদ্ধার হয়। সেই সন্ত্রাসীদের প্রেক্ষিতে অটো উদ্ধার হয়। যে বাসায় অটো পাওয়া গেল সে বাসায় কেন তাকে গ্রেপ্তার করা হলো না? পুলিশ আর 3 জন আসামিকে গ্রেপ্তার করছে। মার্ডার মামলায় কিভাবে পুলিশ থানার থেকে আসামিদের ছেড়ে দেয়? আমাদের সামনাসামনি যেতে হবে। পুলিশ অত্যন্ত একটা নীরব ভূমিকা পালন করতেছে।
আর কিসের ইঙ্গিত বহন করতেছে? ছাত্র সমাজ তা হারে হারে বুঝা গেছে। তো ছাত্র সমাজ কখনো চুপ করে বসে থাকবো না। আগামী রবিবার পর্যন্ত ছাত্র সমাজ আলটিমেটাম মেনে নিয়েছে। রবিবার পর এর থেকে কঠোর পদক্ষেপ ছাত্র সমাজ গ্রহণ করবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাব, তাতেও কাজ না হলে আমরা ঢাকা প্রেস ক্লাবে বিক্ষোভ করব, তাতেও কাজ না হলে আমরা ঢাকা মহাসড়ক অবরোধ দিব। এই বলে রোমান শেখ সে অটো চালাইতো, তাকে 21 তারিখ রাতে নিয়ে গেছে। ওরা মাদক ব্যবসা করে, চুরি ছিনতাই করে, গাঁজা খায়। তারা ছিনতাইকারী বলতে গেলে। তাদের বাড়িতে অটো পাওয়া গেছে, মোবাইল পাওয়া গেলে, কিন্তু রোমান শেখকে কেন পাওয়া গেল না? থানায় আনা হলো আসামিদের 3 জনকে, সেই 3 জনকে ছেড়ে দেওয়া হলো কেন? তাহলে পুলিশ এটা কি করতেছে? সম্ভবত পুলিশ এটা ঘুষ খেয়েছে নিশ্চিত। 5 লাখ টাকা নিয়ে গেছে, এটাও দেখা গেছে। ঘুষ না যদি খাইতো তাহলে আসামিদের কেমনে ছাড়ে? আবার পুকুর বলা হয়েছে, আসামি বলছে পুকুরে ফালাইছে। ওই পুকুর চেক করে হইলো, কিন্তু পুকুরের ওরা স্বীকার করছে যে আমরা পুকুরে ফালাইছি। তারপরে ওরা ছেড়ে দিল কেন? এটা আমরা জানতে চাই। ওরা বলছে মার্ডার করে বলছে, তাও ছেড়ে দিছে। মার্ডার করছে, দিছে 3 দিনে। এখন 3 দিনের সময় নিছে পুলিশ। এখন 3 দিন পরে যদি এটা না হয়, খোঁজ না পাওয়া যায়, এতে ভয়াবহ হবে। এটার থেকে ভয়াবহ থানা এটা